ফজলুল হক সাহেবের সাথে বলা হতো যে শেরে বাংলা একে ফজলুল হক যেমন বাঘ ছিলেন, একইভাবে যারা শেরে বাংলা একে ফজলুল হককে দেখেননি তারা শরীফ ওসমান হাদিকে দেখেছেন, এমনও কিন্তু তারা মন্তব্য করছেন। অর্থাৎ শরীফ ওসমান হাদিকে তারা বাঘের সাথেই তুলনা করেছিলেন এবং বাংলাদেশের সংকটে শরীফ ওসমান হাদি তিনি যেভাবে সোচ্চার ছিলেন, যেভাবে করে তিনি আওয়াজ তুলেছেন, যেভাবে করে তিনি প্রতিরোধ করেছেন, এমনটা দ্বিতীয়ত আর কেউ পারেননি। কিউব হোল্ডিংসের গল্পে সেই রেখাটি আঁকা হয়েছিল আজ থেকে 1 যুগ আগে। নকশাই আমাদের ভাষা। কিউব হোল্ডিংস লিমিটেড। যেমনটি আসলে জুলাই গণঅভ্যুত্থান পরবর্তী সময়ে আমরা দেখেছি শরীফ ওসমান হাদি যেভাবে করে লড়ে গেছেন বিভিন্ন অনিয়মের বিরুদ্ধে, বিভিন্ন দুর্নীতির বিরুদ্ধে, বিভিন্ন যে আধিপত্যবাদ রয়েছে সেই আধিপত্যের বিরুদ্ধে। আপনারা জানেন শরীফ ওসমান হাদি বিশেষ করে ভারতীয় আধিপত্যের বিরুদ্ধে কথা বলতে হয়, তিনি ভারতীয় আগ্রাসনের বিরুদ্ধে একেবারেই সম্মুখ সারির যোদ্ধা ছিলেন। তিনি এই বাংলাদেশের মুক্তির জন্য লড়াই করেছেন, বাংলাদেশের মানুষের মুক্তির জন্য লড়াই করেছেন, যার কারণে আজকে শরীফ ওসমান হাদিকে মানুষ এতটা বেশি তারা মূল্যায়ন করছেন এবং তার জন্য গোটা দেশের মানুষ কিন্তু কাঁদছেন। আমরা লক্ষ্য করেছি যেভাবে করে শরীফ ওসমান হাদির গুলিবিদ্ধের খবর সারা বাংলাদেশের মানুষে পৌঁছানোর পরপরই বাংলাদেশের মানুষ যেভাবে করে আবেগে আপ্লুত হয়েছে, ঠিক একইভাবে তার মৃত্যুর সংবাদ যখন জানতে পেরেছে বাংলাদেশের মানুষ, একইভাবে কিন্তু তারা আবেগে আপ্লুত হয়েছে, বিক্ষোভ করছে। আপনারা জানেন গোটা বাংলাদেশে কিন্তু এই মুহূর্তে বিক্ষোভ চলছে, বিশেষ করে শাহবাগে কয়েক লাখ মানুষ সেখানে জড়ো হয়ে কিন্তু বিক্ষোভ করছেন। আপনাদেরকে জানিয়ে রাখি যে গত বৃহস্পতিবার তার মৃত্যুর সংবাদটি বাংলাদেশের মানুষের কাছে পৌঁছায়। গত বৃহস্পতিবার 10:15 দিকে রাত তার মৃত্যুর সংবাদটি প্রধান উপদেষ্টার তরফ থেকে এবং তার যে ইনকিলাব মঞ্চের যে অফিসিয়াল ফেসবুক পেজ রয়েছে সেখানে জানানো হয়েছিল।